যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে অ্যাপের মাধ্যমে সহজেই মিলবে টোটো। সঠিক ভাড়ায় যেমন গন্তব্যে পৌঁছতে পারবেন সকলে, তেমনই এতে উন্নত হবে বোলপুর শান্তিনিকেতনের পরিবহন ব্যবস্থাও। আর এই অ্যাপের মাধ্যমে এলাকায় চলাচলকারী সব টোটোকে যুক্ত করা হবে বলেই জানা যায়। অ্যাপ ক্যাবের মতোই ফোন থেকে বুকিং করা যাবে এই টোটোর। যারা স্মার্টফোন ব্যবহার করতে পারেন না, তারা নির্দিষ্ট নম্বরে ফোন করেও টোটো বুক করতে পারবেন। দেখুন, আমরা যখন বিশ্বভারতীতে পড়াশুনো করতাম তখন আমরা দেখতাম যে এখানে আগত পর্যটকদের সাথে টোটোদের যে ভাড়া বা বিভিন্ন সমস্যা আমাদের চোখে পড়তো, সেগুলো নিয়ে আমরা দীর্ঘদিন ধরে ভাবছিলাম এটা সমাধান কী করে করা যায়। তারপর আমি এবং আমার যে বন্ধু দুজন মিলে আমরা উদ্যোগ নিলাম যে এরকম যদি একটা অ্যাপ ডেভেলপ করা যায়, যে অ্যাপের মধ্যে দিয়ে পর্যটকরা আসবে এবং কোথায় কোথায় ঘুরবার স্থান আছে সেটা দেখতে পাবে এবং তারা বুক করতে পারবে এক ক্লিকেই। সেটার কথা মাথায় রেখেই আমরা এই অ্যাপের যে ডিজাইন, সেই ডিজাইনটা করেছি। কলকাতা বা বড় শহরের রাস্তায় চলা ওলা উবেরের মতো অ্যাপের সাথে পরিচিত নন এমন মানুষ পাওয়া এখন দুষ্কর। আর এই অ্যাপের মাধ্যমে টোটোর বুকিং দূর দূরান্তের দেশ বিদেশের পর্যটকদের কাছে বিশেষ সুবিধার পৌঁছে দিতে বিশেষ পরিকল্পনার উদ্যোক্তা বিশ্বভারতী প্রাক্তন পড়ুয়ারা। এই অ্যাপের মধ্যে দিয়ে বুক করে পুরো প্যাকেজ রাইডও আছে, আপনার আবার কাস্টম রাইড করতে পারবে, আবার ঘন্টা হিসাবেও ভাড়া নিতে পারবে। এতে দুটো বিষয় হবে, একটা টোটো আর ভাড়ার যে ওনারা দাম দর করতে পারবেন, আমরা একটা অপশন রেখেছি বিডিং, সেই বিডিংয়ে দাম দর করে তারা টোটো পছন্দ করে তারা শান্তিনিকেতন এসে সহজভাবে ভ্রমণ করবেন। বর্তমানে বোলপুরে টোটোর সংখ্যা প্রায় 10,000-এরও বেশি। ফলে দিন দিন বাড়ছে যানজট, যা নিয়েও সাধারণ মানুষকে প্রতি মুহূর্তে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। কিন্তু তার থেকেও বড় সমস্যা টোটোর লাগামহীন ভাড়া বৃদ্ধি। প্রথম দিকে টোটো ইউনিয়ন বিভিন্ন রুটের দূরত্ব অনুযায়ী একটি রেট তালিকা তৈরি করে, পরে তা বোলপুর পুরসভা এবং পুলিশ প্রশাসনের অনুমতি নিয়ে কার্যকর করা হয়। কিন্তু বর্তমানে সেই রেট তালিকা না মেনে বেশি ভাড়া নেওয়া হয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকদের। এমনকি পর্যটকরা দূরত্বের বিষয়ে অবগত না থাকায় তাদের সঙ্গে প্রায় প্রতারণা করা হয় বলেই অভিযোগ। অতিরিক্ত ভাড়ার খপ্পরে ক্ষুব্ধ যাত্রীরাও। সরকারিভাবে ভাড়া নির্দিষ্ট না করার জন্য ভাড়া নিয়ে টোটো চালক পর্যটক বচসার নিয়মে পরিণত হয়েছে। পাশাপাশি পর্যটকদের আধিক্য বাড়ায় টোটো পাওয়া প্রায় অনিশ্চিত হয়ে পড়ে। অথচ শান্তিনিকেতন বোলপুর জুড়ে ঘিরে থাকা 23 থেকে 24টি পর্যটন স্থল ঘুরে দেখার জন্য টোটো ছাড়া অন্য কোনো সুলভ ব্যবস্থা নেই। আর সেই কারণেই এই টোটোওয়ালা অ্যাপের ভাবনা। বোলপুর থেকে সৌতিক চক্রবর্তীর রিপোর্ট, বাংলা জাগো।